ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে গুড ফ্রাইডে, তা সবাইকে গুড ফ্রাইডে কী বলবো, শুভকামনা। আজকে হাপ্পুর স্কুল ছুটি আছে, হাপ্পু এখনও ঘুমোচ্ছে। তা আমি সকালে রান্না করছি, সেটা ডাল করব। ডাল আমার অলরেডি হয়েও গেছে, ডালটা আমি আলাদা করে রেখে দিয়েছি, ভাতও হয়ে গেছে। আজকে আমি ভাবলাম একটু আলু পটল করব। আলু পটলটা কীভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। আর কলকাতায় প্রচণ্ড গরম, 2-3 দিন ধরে প্রচণ্ড গরম, মানে বেশি খেতে ইচ্ছেও করছে না। খালি গ্লুকোজ জল খাচ্ছি, হাপ্পুকেও দিচ্ছি, যতটা নিজেকে শরীরটা ঠান্ডা রাখা যায়। তো ঠিক আছে, আজকের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আমি এখানে 6খানা পটল নিয়েছি। 6খানা পটলকে মাঝখান থেকে লম্বা করে কেটেছি, অল্প একটু খোসা রেখেছি, একটু ভেজেও রেখেছি হালকা করে। আলু নিয়েছি 2টো, সেটাকেও ভেজে রেখেছি। আর এখানে মশলার মধ্যে আপনাদের লাগছে হচ্ছে পেঁয়াজ, জিরে, এটা একটু শুকনো লঙ্কা। আমি লঙ্কা দিই না, মানে লাল লঙ্কা গুঁড়ো দিই না বলে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। আর চিনি লাগবে। এখানে হচ্ছে দিয়েছি হলুদ, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আছে হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, এটা আপনারা জানেনই। এখানে অল্প গরম মশলা আর নুন তো লাগবেই। আর আরেকটা জিনিস যেটা লাগবে সেটা এটার মধ্যে নেই, সেটা আপনাদের আমি লাস্টে দেখাবো। সেটা হচ্ছে লেবু, পাতি লেবু লাগবে, একটু লেবুর রস লাস্টে দিতে হবে। আচ্ছা, পুরো রান্নাটাই আমরা সর্ষের তেলে করব। ওকে, এখানে আমি 3 টেবিল স্পুন তেল দিয়েছিলাম। মোটামুটি এই তেলেতেই আমি এই পটল আর আলুটা ওইখানেই ভেজেছি। তা আপনারা কম তেল, যদি আপনারা মনে করেন যে সর্ষের তেল করবো না, তাহলে আপনারা রিফাইন্ড অয়েলে করতে পারেন, তবে এটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। আমি লঙ্কাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা আমি ফাটিয়েই দিয়েছি। এবার জিরেটা দিয়ে দিচ্ছি। দেখবেন জিরেটা বেশি পুড়ে না যায়। আমি কিন্তু এটা লো ফ্লেমেই করছি। ঠিক আছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা করে ভাজবেন প্রথমে। পরে আমি যেটা দেবো হচ্ছে পেঁয়াজটা দেওয়ার পরে একটু চিনি দিয়ে দেবো, ওই 1 টিস্পুন মতো চিনি দেবো, তাহলে খুব তাড়াতাড়ি রঙটাও চেঞ্জ হয়ে যায়। চিনিটা দিয়ে দিলাম, এবার অল্প একটু নাড়িয়ে নেব। এরপরে আমি জিঞ্জার গার্লিক পেস্টটা ওই 1 চামচ মতো, 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দেবেন। এরপরে আমি যেটা মশলাটা তুলেছিলাম, গুঁড়ো মশলা, সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আগে আমি এই আলু পটল যেটা ভাজা রয়েছে সেটাও দিয়ে দেবো।
এটা খুব একটা সময় লাগবে না আমাদের। 10-15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা স্বাদ মতো দেবেন। আমি নুন আলু পটল যখন ভেজেছি তখন আমি কোনো নুন দিইনি, তো স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ইয়ে দেন শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন বা শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তাহলে কাঁচা লঙ্কা না দিলেও হবে। এবার আমি 5 থেকে 6 মিনিট ওয়েট করব। এটা একটু ফুটে এলে এটাকে নাবিয়ে আপনাদের মানে এটা নাবানোর আগে একটু গরম মশলা দেবো, আর নাবানোর পরে লেবুর রস। 5-6 মিনিট আমাদের একটু ওয়েট করতে হবে। 5 মিনিট পরে আমি চলে এসেছি, হয়েই গেছে তাহলে রান্নাটা। আলু টালু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ওই 1 টিস্পুনেরও হাফ একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর আমি 2 মিনিট অপেক্ষা করব। এটা একটু আর একটু ঝোলটা আমি কমাতে চাইছি, মানে গ্রেভিটা একটু কম হবে, তা গ্রেভিটা কম হওয়ার জন্য আর আমি 2 মিনিট অপেক্ষা করব, তারপরে রেটিং করে আপনাদের দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, দেখুন আমাদের রান্নাটা তৈরি। আলু আর পটলের তরকারি। এই রান্নাটা বেশি গ্রেভি লাগবে না, কারণ একটু একটু ইয়ে হলেই ভালো, অল্প অল্প গ্রেভি থাকলেই ভালো। আমি এই জন্য বেশি গ্রেভি করিনি, হালকা মানে মাখামাখাই করেছি। এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগবে, আবার ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। তবে রুটি দিয়ে আমার মনে হয় বেশি আইডিয়াল হবে, আপনারা করে দেখতে পারেন। আমি এবার এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি উপর থেকে, একটু টক টক লাগবে, ভালো লাগবে খেতে। আর যদি মনে করেন ধনেপাতা দিয়ে গার্নিশিংও করতে পারেন। ওকে, আজকের মতো এতটাই। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো রান্নাটা। আপনারা রান্নাটা বাড়িতে করে আমাকে জানাবেন ভালো লাগলো কি না। যদি কিছু সাজেশনস দেওয়া থাকে নিশ্চয়ই দেবেন আমাকে কমেন্ট বক্সে। কোনো যারা ফোন নাম্বার জানেন তারা তো ফোন করতেই পারেন। ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড বাই অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ব্লগ।